গল্পটা হলো মুম্বাইয়ের ভেন্ডি বাজারের। হাবিব তার পরিবারের সাথে একটা চলে থাকতো। বাবা, তুমি আসার সময় আমার জন্য চকলেট এনো, আর আমার জন্য নোনতা। ঠিক আছে বাবা, কিন্তু একটা শর্ত আছে, আমি আসা পর্যন্ত তোমরা তোমাদের আম্মিকে জ্বালাতন করবে না, কথা দাও? ঠিক আছে বাবা, আমরা মাকে একদম জ্বালাতন করব না। হ্যাঁ। আলী আর ইরম হাবিব আর রুকসানার প্রাণ ছিল। ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু ওরা দুজন ওদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল। এই জন্য আলী আর ইরমের অ্যাডমিশনও ইংলিশ মিডিয়াম স্কুলেই করিয়েছিল। ভালো করে লেখাপড়া করবে। হ্যাঁ মা, বাই। বাই বাই মা। রুকসানার ঘরের কাজের সাথে সাথে টিফিন বানিয়েও বিক্রি বাটা করত। ও সংসার সামলাতে হাবিবকে সাহায্য করত। একদিন বিকেলে হাবিব মন খারাপ করে বাড়ি ফিরল। কি হয়েছে গো? আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। হঠাৎ করে এমন কি হয়ে গেল? কোম্পানির লাভ কমে যাচ্ছিল অনেক, তাই আমার সাথে আরো অনেক সেলসম্যানকেও বের করে দিয়েছে। হায় আল্লাহ, তুমি বেশি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি আরেকটা কাজ পেয়ে যাবে, আল্লাহর দোয়া আছে। হ্যাঁ। পরের দিন থেকে হাবিব নতুন কাজের সন্ধানে দোকানে দোকানে ঘুরতে লাগলো। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু ও কোথাও কোনো কাজই পেল না। হ্যাঁ কিসকা, আমাকে সাহায্য করো, কাজ ছাড়া আমার সংসার চলবে কি করে বলো? ছেলে মেয়ের স্কুলের মাইনে, তার উপর রমজান আসতে চলেছে, এ কেমন সমস্যায় ফেসে গেলাম আমি। হাবিব পরবর্তী গাড়ির কাছে দোয়া চাইছিল যে ও যেন তাড়াতাড়ি কাজ পেয়ে যায়, আর বাড়িতে রুকসানাও এই দোয়াই চাইছিল। হাবিব বাড়ি ফিরল। কি হলো, তুমি কি কোনো কাজ পেলে? না, কত দোকান আর কোম্পানিতে ঘুরলাম, এখনো পর্যন্ত কোনো কাজ পেলাম না। সব জায়গায় কাজের জন্য মারামারি হচ্ছে। সে তো বটেই, কিন্তু ইনশাআল্লাহ তুমি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবে। রুকসানা আর হাবিব দুজনেই চিন্তায় ছিল। সংসার কিভাবে চলবে, ছেলেমেয়ের মাইনে কোথা থেকে আসবে, এই প্রশ্নগুলো ওদের মাথায় ঘুরছিল। পরের দিন হাবিব কোম্পানিতে কাজ খুঁজতে গেল। আপনারা এখানে কি কোনো সেলসম্যানের জব আছে? না না, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। ঠিক আছে। হাবিবের হাতে শুধু নিরাশাই আসছিল। আজও তাড়াতাড়ি বাড়ি ফিরল। সব জায়গায় গিয়ে কাজ খুঁজলাম, কোথাও কোনো কাজকর্ম নেই। আমি তো বুঝতেই পারছি না এখন কি করব। যদি আমরা কোনো ব্যবসা করি তাহলে? কিসের ব্যবসা? এমনি তো রমজান আসতে চলেছে, যদি আমরা এমন কোনো জিনিস বিক্রি করি, যে কোনো এমন জিনিস সেটা রমজানে বিক্রি হবে। রমজানে সিমুই ভালোই বিক্রি হয়। হ্যাঁ, আর আমি সিমুই বানাতেও পারি। অন্তত পক্ষে কিছু টাকা তো আসবে, আর ছেলে মেয়েদের স্কুলের মাইনেও সময় মতো দিতে পারবো। হ্যাঁ। পরের দিন থেকেই রুকসানা বাড়িতে সিমুই বানানো শুরু করে দিল। এতটা সিমুই? হ্যাঁ, কিছু মানুষের ভাজা সিমুই কেনাকাটা করে, আর কিছু মানুষ কাঁচা, কেউ সাদাটা, কেউ বা রঙিন। তাই আমি সব রকমের সিমুই তৈরি করছি। ভালো করেছো, আমি তোমাকে একটু সাহায্য করি। মা, আমিও সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, এই অছিলায় তোমরা দুজনও সবকিছু শিখে যাবে। হাবিবের গোটা পরিবার মিলে সিমুই বানাতে লাগলো, আর তারপর হাবিব বাজারে ঠেলা বসালো, সিমুই বিক্রি করার ঠেলা। দাদা ভাই, এই সিমুইয়ের দাম কত? আপা, 100 টাকা কিলো। টাটকা হবে তো? হ্যাঁ একদম, আরে কালই তো বানিয়েছি। ঠিক আছে, 2 কিলো দিয়ে দাও। প্রথম দিন হাবিবের ঠেলা থেকে কিছু মহিলা সিমুই কিনে নিয়ে গেল। আজ শুধু 10 কিলো সিমুই বিক্রি হয়েছে। এই শুরুটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, আশা করছি পরে বেশি বিক্রি হবে। হ্যাঁ নিশ্চয়ই। হাবিব এতটাও খুশি ছিল না, রুকসানা খুশি ছিল। ওর হিসাব মতন এই শুরুটা ভালোই ছিল। পরের দিন হাবিব আবার বাজারে সিমুইয়ের ঠেলা বসালো। আজ অনেক খরিদ্দার ওর সিমুই কিনলো। ও খুশি হলো। আরে দাদা ভাই, তোমার সিমুইগুলো তো খুবই টাটকা ছিল, বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। আমাকে আরো 2 কিলো দিয়ে দাও। আচ্ছা আপা। বিকেলের মধ্যে ওর সমস্ত সিমুই বিক্রি হয়ে গেল। ও আনন্দ সহকারে বাড়ি ফিরল।
আরে রোকসানা, সমস্ত সিমুই বিক্রি হয়ে গেছে গো। আমি এটাই আশা করেছিলাম, তাই সকাল থেকে আমি আরো সিমুই বানিয়ে রেখেছি। বাচ্চারা আমাকে অনেক সাহায্য করেছে। বাহ সোনারা, এই নাও। হাবিব দুজনকে চকলেট দিল আর দুজনে খুব খুশি হলো। আজ এতদিন পর গোটা পরিবার খুশি হলো। মালিক আমাদের উপর এইভাবে রহম করুক। হ্যাঁ, অবশ্যই। পরের দিন থেকে হাবিব যত সিমুই বাজারে নিয়ে যেত সবই হাতে হাতে বিক্রি হয়ে যেত। আমাকে 5 কিলো রঙিনটা, সাদাটা আমাকে 3 কিলো। হাবিব এক এক করে সমস্ত খরিদ্দারকে সিমুই দিতে লাগলো, কিন্তু খরিদ্দারের ভিড় কমছিলই না। রোজ বিকেলের মধ্যে ওর পুরো ঠেলা ফাঁকা হয়ে যেত। শুকরিয়া আমার মালিক। আর এখন হাবিবের রোজগার আরো বেড়ে গেল। ও টাকার বান্ডিল দেখে খুব খুশি ছিল। আমাদের এই ব্যবসাটাকে বাড়ানো উচিত। আমি ভাবছিলাম কিছু মহিলাকে কাজে রেখে দিই। হ্যাঁ অবশ্যই রেখো, আমিও আরো বিক্রি হওয়ার রাস্তা খুঁজে নিয়েছি। আচ্ছা, সেটা কি? আমি দোকানে গিয়ে আমার সেমাই বিক্রি করব। একবার দোকানদার আমাদের থেকে কিনে নিলে তখন আমাদের লাভ অনেক গুণ বেড়ে যাবে। বাহ, এ তো খুব ভালো কথা। হাবিব আর রুকসানার মনে নতুন আশার আলো জাগ নিজেদের ব্যবসাটাকে বড় করার জন্য। পরের দিন একজন মহিলাকে কাজে রেখে দিল, আর এদিকে হাবিব দোকানদারের সাথে কথা বলতে লাগলো। দাদা, আমাদের সিমুইগুলো একদম টাটকা আছে, বাড়িতে তৈরি করা। আপনি একবার আপনার দোকানে বিক্রি করে দেখুন, এর চাহিদা অবশ্যই হবে। ঠিক আছে, কিন্তু আমার বেশি নেব না, বিক্রি হয়ে গেলে আরো বেশি নেব। নিশ্চয়। হাবিব দোকানদারকে অল্প সিমুই দিয়ে দিল। এইভাবেই ও আরো কিছু দোকানদারকে সিমুই দিয়ে এলো। পরের দিন যখন ও নিজের ঠেলা করে সিমুই বিক্রি করছিল তখন ওর কাছে দোকানদারদের কল আসতে লাগলো। হ্যাঁ দাদা, বিকেলের মধ্যে পৌঁছে দিয়ে আসবো। হাবিব দোকানে দোকানে ডেলিভারি করতে লাগলো আর ও ঠেলায় একটা লোক রেখে দিল। কখনো ভাবিনি যে আমরা এত কিছু করতে পারবো। এটা তো পরবর্তী গাড়ির দয়া, উনি আমাদের দোয়া শুনেছেন। অবশ্যই, প্রায় এত টাকা রোজগার করে ফেলেছি যে রমজানের পরে আমরা নিজেদের হোটেল শুরু করতে পারবো। এমনিতেও আমরা সব সময় নিজেদের হোটেল খুলতে চেয়েছিলাম, তাই না রুকসানা? হ্যাঁ, কিন্তু তোমার কি? আমি হোটেল চালাতে তোমাকে সাহায্য করব। আর চাকরি? এখন আবার চাকরির আর কি দরকার, এখন তো আমি অন্যদের চাকরিতে রাখি। হাবিব আর রুকসানার সিমুইয়ের ব্যবসা ভালো চলতে লাগলো। ওরা দুজন অনেক টাকা জমিয়ে ফেললো, আর সেই টাকা দিয়ে ওরা দুজন নিজের হোটেল খুলল। রুকসানার স্বপ্ন পূরণ হলো, আর হাবিবের এখন আর কোনো টাকার চিন্তা ছিল না। আলী আর ইরামের স্কুলের মাইনে খুব সহজেই দিতে পারতেন। আর এখন হাবিব আর রুকসানা নতুন বাড়ি কিনে ফেলেছিল। ওদের সবার ভাগ্য বদলে গেল। আর এই সব রুকসানার সিমুই বিক্রি করার আইডিয়ার জন্যই হয়েছিল। রুকসানার সিমুই দিয়ে জাদু হয়ে গেল।